আমি কলিম স্যার আমার ক্লাসে সবাইকে স্বাগত জানাই। আজ আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। মূলত ক্লাস 11-এর এবং যারা 10-এর একটু পড়াশোনা সিরিয়াসলি করেছে তাদের জন্য এটা কার্যকরী হবে আশা করি। মেথডস অফ রাইটিং স্ট্রাকচারাল ফর্মুলা অফ অর্গানিক কম্পাউন্ড অ্যান্ড ইউপ্যাক নোমেনক্লেচার। অর্গানিক যে মলিকুল তাদের আমরা কিভাবে লিখব সেই পদ্ধতিগুলো আলোচনা করব এবং ইউপ্যাক নামকরণ, অর্গানিক কম্পাউন্ড ইউপ্যাক নামকরণের বেসিক রুলগুলো আলোচনা করব। তাসে যাক, আমরা ইলেকট্রন ডট ফর্মুলা দিয়ে কোনো অণুকে প্রকাশ করতে পারি। দেখো, মিথেনকে আমি প্রকাশ করেছি, এখানে জাস্ট সমযোজী বন্ধনগুলি একজোড়া ইলেকট্রন দিয়ে প্রকাশ করা হয়, শুধুমাত্র বাইরের কক্ষের ইলেকট্রনগুলিকে লেখা হয়। এই ধরনের ফর্মুলা খুব একটি কার্যকরী নয়, মানে লেখা অসুবিধাজনক, সময় সাপেক্ষ ব্যাপার, তাই খুব বেশি এটা প্রচলিত নয়। আরেকটি দেখো ড্যাশ ফর্মুলা, এখানে সমযোজী বন্ধনগুলি ড্যাশ দিয়ে প্রকাশ করা হয়। একজোড়া ইলেকট্রন মানে একটি বন্ডকে একটি ড্যাশ দিয়ে প্রকাশ করা হয়। দ্বিবন্ধন হলে দুটি ড্যাশ দিয়ে প্রকাশ করা হয়, যেমন আমি ইথিলিন অণুকে প্রকাশ করছি, এইভাবে প্রকাশ করা হয়। এটা হচ্ছে ড্যাশ ফর্মুলা। ট্রিপল বন্ড, তিনটে বন্ড হলে তিনটে ড্যাশ দিয়ে প্রকাশ করা হবে। আরেকটি হচ্ছে কনডেন্স স্ট্রাকচারাল ফর্মুলা। এখানে এই শুধুমাত্র এই ড্যাশগুলো ব্যবহার করা হয় না, কার্বনগুলো পরপর লেখা হয় এবং তার পাশে যে কটি হাইড্রোজেন আছে সেগুলো নির্দিষ্ট সংখ্যারে লেখা হয়। যেমন আমি ইথেনকে লিখেছি, একই রকম ভাবে আমি প্রোপেনকে লিখতে পারি CH2CH3, প্রোপেনকে লিখতে পারি সংক্ষেপে এইভাবে লিখতে পারি। এবং আরেকটি খুব কার্যকরী পদ্ধতি হলো বন্ড লাইন ফর্মুলা। এটি বর্তমানে খুব ব্যবহার করা হয় এবং উচ্চতর ক্ষেত্রে এটি প্রচলন বেশি। যেমন আমি প্রোপেনকে এইভাবে প্রকাশ করেছি, প্রোপেনকে কিছুই নয়, এখানে শুধুমাত্র প্রান্তগুলো একটি করে কার্বন আছে এবং দুটি রেখার সংযোগস্থলে একটি কার্বন থাকবে। যেমন আমি বিউটেনকে প্রকাশ করতে পারি এইভাবে, একটি কার্বন একটি কার্বন একটি কার্বন একটি কার্বন, চারটি কার্বন এইভাবে প্রকাশ করতে পারি। যদি ডাবল বন্ড হয়, যেমন আমি প্রোপিনকে এইভাবে লিখতে পারি, জাস্ট এখানে আরেকটি বন্ড এক্সট্রা দেয়া, ডাবল বন্ড করে দেয়া। যদি নাইট্রোজেন অক্সিজেন এই ধরনের ক্লোরিন ব্রোমিন পরমাণু থাকে, সেটা আমরা এইভাবে লিখতে পারি। যেমন এইটারটিকে আমি এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি, এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি, খুব সুবিধাজনক ফর্মুলা। সাইক্লিক যৌগগুলোকেও আমি এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি। যেমন সাইক্লোহেক্সেন, এইভাবে জাস্ট আমি রেখা সংকেত দিয়ে প্রকাশ করতে পারি। এটি যদি বেনজিন হয়, তিনটি ডবল বন্ড হবে। এটি খুব কার্যকরী। আমি এইভাবে বড় বড় মলিকুলগুলোকে খুব সহজে লিখতে পারি। নিশ্চয়ই তোমাদের জায়গাটা ক্লিয়ার হলো। এবার আমি ইউপ্যাক নোমেনক্লেচারে আসব। তোমরা জানো যে আমরা যে অণুগুলোর নাম ব্যবহার করি, যেমন ইথিলিন, অ্যাসিটিলিন, এগুলো সব সাধারণ নাম। এগুলোর এক এক জায়গায় এক এক রকম নাম থাকতে পারে। তা ইউপ্যাক, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অ্যান্ড পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি, এরা সারা পৃথিবী জুড়ে এক ধরনের নামই প্রচলন করেছেন, এটাকে ইউপ্যাক নোমেনক্লেচার বলা হয়।
তা আমরা ইউপ্যাক নোমেনক্লেচারের নিয়ম মানে অ্যালিফেটিক যৌগগুলির আলোচনা করব। অ্যালিফেটিক যৌগগুলির রুল মানে হাইড্রোকার্বন, তারপরে হাইড্রোকার্বন পড়ছে, সেই রুলগুলো আলোচনা করলে আমাদের একটা ধারণা হবে, বেসিক ধারণা, যে ধারণার উপর ভিত্তি করে অন্যান্য অণুগুলির নামকরণ করার ক্ষেত্রে আমাদের সুবিধা হবে। এবং তোমরা জানো এক একটি গ্রুপের ক্ষেত্রে বা এক এক ধরনের মলিকুলের ক্ষেত্রে নামকরণে বিশেষ বিশেষ কিছু রুল আছে, কিন্তু বেসিক কনসেপ্টটা থাকলে আমাদের নামকরণে সুবিধা হবে। তা আমরা বেসিক কনসেপ্টে আসি। যেমন রুল 1, বা তোমরা নিজেদের মতো করে সাজিয়ে নিতে পারো। যেমন একটি যৌগ, দেখো প্রথম কাজ হবে তোমাদের দীর্ঘ শৃঙ্খল খুঁজে বের করা। যেমন এই বরাবর চেনে দেখো তোমরা 1টি 2টি 3টি 4টি 5টি কার্বন আছে। এই বরাবর দেখো 1টি 2টি 3টি 4টি 5টি আছে। এই বরাবর দেখো 1টি 2টি 3টি 4টি 5টি 6টি আছে। তার মানে লং চেন। এই লং চেনটাকে খুঁজে পাওয়া প্রথম কাজ তোমাদের। তারপরে আমাদের নাম্বার দেওয়া, লং চেনের উপর নাম্বার দেওয়া। এটাও হতে পারে এই বরাবর 6টা কার্বন আছে, আমি যে কোনো একটা সিলেক্ট করতে পারি। নাম্বার অবশ্যই তোমরা কার্বনের উপরে দেবে, 1 2 3 4 5 6। অবশ্যই তোমরা কার্বনের উপরে নাম্বার বসাবে, অন্য কোনো পরমাণুর উপরে নয়, হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেনের উপরে নয়। এবং তারপরে তোমাদের কাজ হলো এই নাম্বার অনুযায়ী কার্বন সংখ্যাকে প্রকাশ করা। যেমন তোমরা 10-এ শিখেওছ, এখানেও শিখে নাও। একটি কার্বন হলে মিথ বসে, 2টি কার্বন হলে ইথ বসে, 3টি হলে প্রোপ বসে, 4টি কার্বন হলে বিউট, 5টি হলে পেন্ট, 6টি হলে হেক্স, 7টি হলে হেপ্ট, 8টি হলে অক্ট, নন, ডেক, এইভাবে বসে। এইগুলো তোমাদের মনে রাখতে হবে। যেমন আমরা এখানে 2টি কার্বন আছে, 2টি কার্বন হলে ইথ হয়। এবং আরেকটি তোমরা জানো, সিঙ্গেল বন্ড হলে এন হয়, ডাবল বন্ড হলে ইন হয়, ট্রিপল বন্ড হলে আইন হয়। তাহলে ইথ, এখানে সিঙ্গেল বন্ড আছে, ইথ যুক্ত এন, ইথেন, ইথেন। এখানে ডবল বন্ড আছে, ইথ যুক্ত ইন, ইথিন। এইভাবে আমরা নামকরণগুলো করব। আচ্ছা, পরের রুলে চলে আসি। নাম্বার এবার কিভাবে আমরা দেব? যদি একাধিক মূলক থাকে, একাধিক অ্যালকিল মূলক থাকে, দেখো আমি এইটাই লং চেন, আমি এইভাবে নাম্বার দিতে পারি 1 2 3 4 5। আবার এদিক থেকেও নাম্বার দিতে পারি 1 2 3 4 5। তাহলে কোন দিক থেকে দেব? তা তোমাদের আগে একটাই আলোচনা করে নি। একটি মূলক থাকলে, যদি একটি মূলক থাকে, তাহলে কোন দিক থেকে আমরা নাম্বারিকরণ করব। তাহলে দেখো এই দিক থেকে যদি আমি দিই, তাহলে মিথাইল, এটাকে বলা মিথাইল। মিথেন থেকে একটি হাইড্রোজেন বেরিয়ে গেলে যে গ্রুপ হয় সেটাকে মিথাইল বলে। ইথেন থেকে একটা হাইড্রোজেন বেরিয়ে গেলে যে গ্রুপ হয় এটাকে ইথাইল বলে। এদিক থেকে দিই তাহলে মিথাইল গ্রুপটি 2 নম্বর পাবে, এদিক থেকে আসলে মিথাইল গ্রুপটি 4 নম্বর পাবে। তা আমরা দেখবো যেদিক থেকে গেলে এই
মূলকটি কম নাম্বার পাবে। তাহলে এই দিক থেকে নাম্বার দেওয়াটাই যুক্তিসঙ্গত। 1 2 3 4 5। আচ্ছা, এটি যদি আরেকটি মিথাইল গ্রুপ থাকে তাহলেও আমরা কি করব, এদিক থেকে আসতে পারি 1 2 3 4 5। একাধিক গ্রুপ থাকলে আমরা যোগ করে নেব ওর পজিশনগুলি। যেমন এদিক থেকে যদি আসি 4 আর 3 পজিশনে মিথাইল গ্রুপ আছে, 4 আর 3 7। এদিক থেকে গেলে 2 আর 3 পজিশন আছে 5। তাই টোটালি এদিক থেকে গেলে কম নাম্বার পাচ্ছে, অর্থাৎ আমরা এইভাবে যাব 1 2 3 4 5, এদিক থেকে আসবো না। এবার আমরা একই ধরনের গ্রুপ যদি থাকে, অ্যালকিল গ্রুপ, এবং সমতুল্য পজিশনে, তার মানে আমি এদিক থেকেও নাম্বার দিতে পারি 1 2 3 4, এদিক থেকেও নাম্বার দিতে পারি 1 2 3 4। তাহলে আমি কোন দিক দিয়ে দেব? এক্ষেত্রে মনে রাখবে মিথাইল আর ইথাইল, মিথাইল আমি একটি চেনে কার্বন সংখ্যা বাড়িয়ে নিই। মিথাইল আর ইথাইল গ্রুপ মধ্যে অ্যালফাবেটিক্যালি আমাকে দেখতে হবে কে আগিয়ে। ইথাইল গ্রুপ ই, মিথাইল গ্রুপ এম, ই আগিয়ে, অর্থাৎ নামকরণটা আমরা এদিক থেকে দেবো 1 2 3 4 5 6। এবং লেখার সময়ও আমি ইথাইলকে আগে লিখবো, অ্যালফাবেটিক্যালি আগিয়ে যেত। তাহলে 3 ইথাইল 4 মিথাইল হেক্সেন, এইভাবে লিখবো, অ্যালফাবেটিক্যালি লিখবো। যদি কোনো কার্যকরী গ্রুপ থাকে, কার্যকরী গ্রুপ যেমন হাইড্রক্সি গ্রুপ আছে, কার্যকরী গ্রুপের কার্বনটিকে কম নাম্বার দিতে হবে, কম নাম্বার দিয়ে নামকরণ করতে হবে। এবং একাধিক কার্যকরী গ্রুপ থাকলে একাধিক কার্যকরী গ্রুপ থাকলে আমাদের প্রধান অপ্রধান নির্বাচন করতে হবে। কি হবে সেটা তোমাদের বইয়ে দেখবে, একটি প্রায়োরিটি টেবিল আছে। টেবিলে যারা উপরে তারা হবে প্রধান গ্রুপ, আর যারা নিচে তারা হবে অপ্রধান গ্রুপ। এটি উপরে আছে দেখবে, এটা প্রধান গ্রুপ, তাহলে একে কম নাম্বার দিতে হবে 1 2 3 4। ওইটা হবে অপ্রধান। এবং একাধিক মূলক থাকলে, আমি এটা বলেছি আরেকবার বলে নিই, একাধিক মূলক থাকলে অ্যালফাবেটিক্যালি তোমাদের লিখতে হবে 1 2 3 4 5। 3 পজিশনে ব্রোমো, 2 পজিশনে ক্লোরো, ব্রোমো বি আগে, 3 ব্রোমো 2 ক্লোরো পেন্টেন, এইভাবে আমরা লিখব। এবং আরেকটু আমরা আলোচনা করে নিই, যদি জটিল প্রতিস্থাপক থাকে,
তাহলে এই যে জৈবমূলক, এই জটিল প্রতিস্থাপক চেনের মূল চেনের সঙ্গে যে কার্বনটি দ্বারা যুক্ত আছে তাকে 1 নম্বর দেব, 2, 3। তাহলে এই নাম গ্রুপটির নাম হবে 2-মিথাইল প্রোপাইল। 2-মিথাইল প্রোপাইল। এইভাবে আমরা নামকরণ করব। আজকে এই পর্যন্তই। আমরা আবার পরে আসব, পরবর্তী গ্রুপগুলো ধরে ধরে নামকরণের চেষ্টা করব এবং শিখব। তোমাদের কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবে, আমি উত্তর দেব। এবং পরবর্তী ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।